ভারতের কবজায় পাক রেঞ্জার। এবার কি ফিরবেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ? বিএসএফ এর হাতে বন্দী পাক রেঞ্জার্স জওয়ান। পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। আর এই ঘটনার পরই আশার আলো দেখছেন রিশরায় জওয়ানের পরিবার। 12 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত পাকিস্তানে বন্দী পুনম কুমার সাউ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, পিয়ালির সঙ্গে কথা বলবো। পিয়ালি, পুনম কুমার সাউ তার পরিবার এখন আশায় বুক বাঁধতে শুরু করেছে কেন? কারণ এতদিন 12 দিন কেটে যাওয়ার পরও পাকিস্তানের তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স করা হয়নি বিএসএফ জওয়ানকে ফেরানোর জন্য। আর এবার একটা গিভ অ্যান্ড টেক পলিসিতে পাকিস্তান আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একেবারেই দেখো, প্রথমে বলি যে গোটা বিষয়টি নিয়ে কিন্তু বিএসএফ হোক বা গোটা ভারত সরকার তাদের তরফ থেকে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তারা পরবর্তী কি স্টেপ নেবে, পরবর্তী তাদের কি পদক্ষেপ রয়েছে সেটা নিয়ে তারা সংবাদ মাধ্যমে কোনো তথ্য সামনে আসছে না। বিএসএফের এই জওয়ান পাকিস্তানের হেফাজতে যাওয়ার আজকে 13তম দিন এবং এখনও পর্যন্ত গতকাল বিকেল পর্যন্তও কিন্তু তাকে কোনো রকম মুক্তি তারা দেয়নি। বারবার করেই তুমি জানো যে রাজ্য ভারত সরকারের তরফ থেকে বারবার করে তাদেরকে অনুরোধ করা হয়, বিএসএফের তরফ থেকে অনুরোধ করা হয়। এমনকি ডিজিএমও যখন পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কথা বলছিলেন তখনও অনুরোধ করেন, তাতেও কাজ হয়নি। এই রকম একটা প্রেক্ষাপটে যখন এই পাক রেঞ্জার বিএসএফের হেফাজতে এসেছে এবং তার বিরুদ্ধেও যে লিগ্যাল অ্যাকশন সেটাও তারা ইনিশিয়েট করছে বলে সূত্রের খবর। ফলে সেই জায়গা থেকে এখন রিশরাতে এই বিএসএফ কনস্টেবলের যে পরিবারের সদস্যরা তারা অনেকটা আশাবাদী। এই কারণেই যেহেতু প্রথম থেকেই বারবার করে যে তথ্যটা সামনে আসছিল যে বিএসএফের তরফ থেকে খুব সাধারণ একটি ঘটনা, কোনো কৃষক বা কোনো বিএসএফের জওয়ান তারা বর্ডারে যারা ডিউটি করে এবং সেখানে যেহেতু কোথায় পিলার রয়েছে বোঝা যায় না, ইন্টারন্যাশনাল বর্ডারে অনেক সময় ভুলবশত এই পারাপারের ঘটনাটা হয়ে যায় এবং সেটা সাধারণত দিনের দিন বা 24 ঘন্টার মধ্যে যে এসওপি রয়েছে, যদি সংশ্লিষ্ট জওয়ানের কোনো রকম কোনো ইন্টেনশন ব্যাড না থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পাকিস্তান যে প্রথম থেকেই তাকে ফেরাতে নারাজ, সেই কারণে তারা কোনো রকম কোনো বৈঠকে যোগ দিচ্ছিল না এবং কোনো রকম ফ্ল্যাগ মিটিংয়ে আসেনি। এখন যেহেতু তাদের জওয়ান এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে, বিএসএফের হেফাজতে রয়েছে, সেই জায়গা থেকে তাদেরও একটা এই রকম পরিস্থিতি হচ্ছে যে তাদের জওয়ানকে ফেরত পাওয়ারও একটা দায় রয়েছে। এখানেই তারা মনে করছেন, তার পরিবার মনে করছে যে যেহেতু তাদের জওয়ান এই মুহূর্তে বিএসএফের হাতে বন্দী, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটা আলোচনায় আসতে বাধ্য হবে। সেই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে কিন্তু আশা করছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।